দু একটা কিছু কথা, কারণ সব রকমের মানুষ আছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে, উলামা হযরতরা আছে, কিছু কিছু কথা। একদল আলেম উলামা বলে যে রাসূলের সিরাত পালন করা যাবে, মিলাদ পালন করা যাবে। মিলাদ মানে জন্ম, সিরাত মানে হুজুরের চরিত্র, হুজুরের সুন্নত, হুজুরের চলাফেরা কিভাবে ছিল ওই নিয়ে আলোচনা, হুজুরের জীবনী। আমি বলি না না, যখন রাসূলুল্লাহকে যখন ভালোবাসি, হুজুরের একটাকে ছাড়বো, একটাকে না বাদ দেবো, না না, গোটা হুজুরকেই ভালোবাসবো। মিলাদকে ভালোবাসবো, সিরাত, মিলাদও আলোচনা করবো, সিরাত আলোচনা করবো। কেউ বলে যে এসব ইসলামে মিলাদ ফিলাদ এসব করা, জন্ম খুশি পালন করা যাবে না। তার উত্তর কি? তার উত্তর হচ্ছে সাইয়্যিদুল ইয়াউম জুম্মা, আল্লাহ রাসূল বলেছে ঈদ, গোসল করবে, নতুন জামা পরবে, তোমরা আতর খুশবু লাগাবে, বেশি বেশি দরুদ পড়বে, মসজিদের দিকে যাবে। কেন জুম্মা ঈদ? কেন জুম্মা ঈদ? রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না কেন জুম্মা ঈদ? হুজুর বললেন জুম্মা আদমের জন্ম হয়েছে বলে আল্লাহ ঈদ করে দিয়েছে। 52টা জুম্মা বছরে হয়, বছরে 52 বার ঈদে মিলাদে আদম পালন করি। কতবার বলেন? 52 বার। তাহলে একবার যদি রাসূলের ঈদ আসার খুশি পালন করি, এতে অসুবিধে হবে। দ্বিতীয় নম্বর কথা, আমরা মিলাদে নাচানাচি করি না, হুড়োহুড়ি করি না, লাপালাপি করি না, আমরা বসে বসে রাসূলুল্লাহর জন্মের জিকির করি। হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর। এখন প্রশ্ন, জন্মের জিকির কি করা যায়? মিলাদের আলোচনা কি করা যাবে? বিলাদাতের কথা, মাউলুদের কথা বলা যাবে? তাহলে আমাদের দেখতে হবে আল্লাহ কি কোনো মিলাদের কথা বলেছে, জন্মের কথা বলেছে? কুরআন খুলে দেখে যান, আল্লাহ নিজে মুসা কালিমুল্লাহর জন্মের জিকির কুরআনে করেছেন, ঈসা রূহুল্লাহর জন্মের জিকির কুরআনে করেছেন, ইহইয়া আলাইহিস সালামের জন্মের জিকির করেছেন, হযরত ইসহাক আলাইহিস সালামের জন্মের জিকির করেছেন। এরকম ভাবে আমার আল্লাহ নবীদের জন্মের জিকির, আল্লাহ যখন নিজে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসহাকের জিকির, জন্মের জিকির যখন আল্লাহ তার কুরআনে করছে, আমরা রায়গাছিতে বসে বসে রাসূলের জন্মের জিকির করলে কোনো অসুবিধা নেই। মাথায় ঢুকছে? আরেকটা কথা, শুধু নবীর আলোচনা করা যাবে? নবী 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 নবী, এই যে নবী নবী করছে, নবী নবী করছে, নবী, এই আলোচনা করা যাবে? যদি প্রশ্ন জাগে, কুরআন খুলে দেখে যান, আল্লাহ কুরআনের পাতায় পাতায় নবী নবী করেছে। তাহা বলেছে, ইয়াসিন বলেছে, মুদাসসির বলেছে, মুজাম্মিল বলেছে, রাউফুর রহিম আল্লাহ কুরআনের রাসূলকে বলেছে। একবার জোরে বলে, আল্লাহ বলছে আমি রহমানুর রহিম, হুজুর রাউফুর রহিম। একবার জোরে বলে। হ্যাঁ, তাহলে আমার আল্লাহ নিজে হুজুরের কথা বলেছে। আমরা সবাই মিলে যদি হুজুরের জিকির করি, এতে কোনো অসুবিধা হবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত মুমিনেরা, আমরা সবাই আল্লাহ পাকের জিকির করি, আমরা আল্লাহ পাকের জিকির করি, আমরা সবাই মিলে আল্লাহ জিকির করি। কেমন করে জিকির করি? আমরা আল্লাহ আল্লাহ বলে জিকির করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জিকির করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করি, ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াল আলিয়ুল আযীম ওয়ার রহমানুর রহিম ওয়াল গফুরুর রহিম ওয়াল লতীফুল কবির বলে জিকির করি। আমরা শুধু নয়, সারা পৃথিবীর সমস্ত মালায়েকা ফেরেশতারা জিকির করে, আসমানের মালায়েকা ফেরেশতারা জিকির করে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে জিকির করে। এত জিকির করার পরেতে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা তো সবাই আপনার জিকির করি, আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আমিও জিকির করি, আমিও জিকির করি। আল্লাহ আমরা তো আপনার জিকির করি, আপনিও কি আমাদের মতন আল্লাহ আল্লাহ করেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবারের জিকির করেন। আল্লাহ বলে না না, আমি আমার জিকির করি না। আল্লাহ আপনি তো মালিক, আল্লাহ কবির, আপনি তো বড়, আপনি তো বড়, আপনি আবার কার জিকির করেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া রাফা'না লাকা যিকরাক। দুই জায়গায় সারহাতান আল্লাহ বলছে তোরা সবাই মিলে কুল কায়নাতের সবাই আমি আল্লাহ আমার জিকির করে, আর আমি আল্লাহ রাসূলুল্লাহর জিকির করি। বুঝলে আল্লাহ কার জিকির করে বলেন? আমরা যে নবীর জিকির করি অসুবিধা হবে না। কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শুধু আল্লাহর পড়িনি, কালেমা আল্লাহ রাসূলের পড়েছি। আমরা গোলামি আল্লাহ রাসূলের করব, মহব্বত আল্লাহ রাসূলকে করব, ভালো আল্লাহ রাসূলকে বাসবো,
বান্দেগি আল্লাহর করব, গোলামি রাসূলুল্লাহর করব। যখন আল্লাহ রাসূলের কালেমা পড়েছি, আমরা আল্লাহর লেগেও জান দেব, নবীর লেগেও জান দেব। কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বললে তার বুকের কলার ধরবো, এই খবরদার। কেউ রাসূলের বিরুদ্ধে কথা বললে তার বুকের কলার ধরবো, এই খবরদার, খুব সাবধান, হুজুরের ব্যাপার। কারণ আমরা আল্লাহ রাসূলের কালেমা পড়েছি। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, আফজালুজ যিকরে যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে আফজাল জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লক্ষ্য করে দেখো, সবচেয়ে বড় জিকিরে আল্লাহ হুজুরের নাম ঢুকিয়ে দিয়েছে। আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজে খেয়াল করে দেখো, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জিকির হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদের জিকির হচ্ছে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদের জিকির হচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিকির হচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, এবার আসো, আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে বড় তিলাওয়াত, সবচেয়ে বড় পড়া, সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে বড় পুস্তক, সবচেয়ে বড় কিতাব হচ্ছে কুরআন শরীফ। হে মুসলমানের ছেলেরা, সবচেয়ে বড় জিকিরও নবীর নাম, সবচেয়ে বড় ইবাদতও নবীর নাম, সবচেয়ে বড় কিতাবেও আমার আল্লাহ নবীর নাম দিয়ে দিয়েছে। আল্লাহ কি বুঝাতে চাইছে? আমরা তো পাগল নয়, আর আল্লাহ আমাদের তো জন্তু জানোয়ার করে পাঠায় না, মানুষ। কি বুঝাতে চাইছে? যে আল্লাহ সবচেয়ে বড় জিকির করেছে কালেমাকে, হুজুরের নাম। সবচেয়ে বড় ইবাদত করেছে নামাজ, ওখানেও হুজুরের নাম। সবচেয়ে বড় কুরআন, সবচেয়ে বড় তেলাওয়াত করেছে কুরআন, ওখানেও রাসূলুল্লাহর নাম। আল্লাহ কিছু একটা বুঝাতে চাইছে না চাইনি? আমি সব বড় বড় জায়গায় নবীর নাম রেখেছি, তোরা যেন আর অন্য জায়গায় বাদ দিসনি, তোরাও সব জায়গায় নবীর নাম লাগা। নবীকে বাদ দিয়ে দিচ্ছ না, না। মানুষের অন্তরে রাসূলের মহব্বত ঢুকানোর জন্যই আজকে ওয়াজের মজলিস। হুজুরকে নিজের দিলের মধ্যে ঢুকিয়ে দিই। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, যে সে নবীকে মহব্বত করতে পারে না, যে সে নবীর জন্য কাঁদতে পারে না, যার চোখ দিয়ে হাবিবুল্লাহর জন্য চোখের পানি বেরোয় না, আমার আল্লাহ যাদের পছন্দ করে তাদের ঘরে দিয়ে নবীর মহব্বত করায়। কারণ হাফেজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাফেজ সিরাজি বলছেন, শোনো শোনো, রাজা যখন তার খাস শরবত পান করে, যে শরবতটা বেঁচে যায়, ওই বেঁচে যাওয়া শরবতটা গলিতে ফকিরকে দান করে না, বেঁচে যাওয়া শরবতটা তার পাশে কুরবিয়াতের লোককে বলে তুই পান করে লে। উদাহরণ দিয়ে হাফেজ সিরাজি বলছেন, শোনো শোনো শোনো, আমার আল্লাহ যাকে তাকে ভালোবাসতে নবীকে দেয় না, আমার আল্লাহ নবীকে ভালোবাসে, সেই ভালোবাসার শরবত যাকে তাকে পান করায় না, যাকে আল্লাহ ভালোবাসে তাদের ঘরে দিয়ে নবীকে মহব্বত করিয়ে না। আল্লাহ নবী নবী করে, যাদের করে আল্লাহ ভালোবাসে তাদের জবান দিয়ে আল্লাহ নবী নবী করায়। হ্যাঁ, এখনো উলামায়ে হযরত, মাওলানা উলামায়ে হযরত তারা নয়, আলেম, ইলম ওয়ালা, জ্ঞান আছে। শয়তানও বড় আলেম ছিল, হ্যাঁ, মুআল্লিমুল মালাকুত ছিল, ফেরেশতাদের ইমাম ছিল। কিছু আলেম আছে এখনো, তাদের করে খাতামুল্লাহ আলা কুলুবি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়, আছে না? যতই বুঝাও বুঝবে। আল্লাহ বলছে, আমি যদি তুমি কাকে শোনাচ্ছ? যদি কানে কালা হয় তুমি কাউকে শোনাতে পারবে? আল্লাহ যদি আমাকে কালা করে দেয়, আপনি যদি বড় বড় বক্স দিয়ে মাঝখানে বাজান, আমি শুনতে পাবো? আল্লাহ বলছে, তুমি যদি অন্ধ হয়, অন্ধকে রাস্তা দেখাতে পারবে? মাথায় ঢুকছে? আল্লাহ মাফ করেন, খবরদার অহংকার করবেন না, সবসময় ছোট হয়ে থাকবেন। আল্লাহ হুজুরের গোলামি থেকে যেন বের করে দেবেন। নবী নবী বলছি, নবী নবী বলা যেন বন্ধ না হয়। আল্লাহ আপনি নবীর জিকির করেন, আমাদের নবীর জিকির করান। আল্লাহ মাথায় ঢুকছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একদল আলেম, আলেম মানে জাননেওয়ালা, আলেম মানে জাননেওয়ালা, এইজন্য আলেম বলছে। একদল আলেম, হুজুর বলেছে আলেম দুই প্রকার। আলেম, একটা আলেম খায়ের আলেম, খায়রুল উলামা, ভালো আলেম, আর একটা আলেম সারার আলেম, শাররুল উলামা, বাজে আলেম। একটা আলেম নায়েবে নবী, আর একটা আলেম নায়েবে ইবলিস। একদল আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, নবীদের কাজ করে, আর একটা আলেম নায়েবে ইবলিস, শয়তানের কাজ করে। সব আলেমকে এক মনে করুন। কিছু আলেম আছে তারা
খুব মেহনত মুজাহাদা করে রাসূলুল্লাহ মরে গেছে এটা প্রমাণ করার চেষ্টা করছে। হুজুর পাক আমাদের মতন মানুষ এটা প্রমাণ করার চেষ্টা করছে। হুজুর কিচ্ছু জানে না এটা প্রমাণ করার চেষ্টা করছে। হুজুরের কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, এটা প্রমাণ করার চেষ্টা করছে। আর সেবারে তো দেখলো একজন আহলে হাদিসের বক্তা মুখ দিয়ে বলছে রাসূলুল্লাহর গন্ধ বেরোতো। কি বলছে? দিন দুনিয়ার বাদশার মুখ দিয়ে গন্ধ বেরোতো, এইজন্য জিবরাইল আলাইহিস সালাম বলে তুমি দাঁত মাজো। কত বড় কথা! ওর মত কি ভালো হবে? না না, ওর মত দেখবেন কুকুরের মতন হবে, গরুর মতন হবে, ছাগলের, জানোয়ার। উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলেন না না না, জুনায়েদ জানোয়ার নয়, ও জানোয়ারের থেকেও বাল হুম আদাল, ওর থেকেও খারাপ। জানোয়ার নয়, জানোয়ারের থেকেও খারাপ। খুশনসিব আমরা হুজুরের জিকির করছি। আল্লাহ যেন আমাদের সারা জীবন রাসূলুল্লাহ জিকির করান। সকলে বলুন আল্লাহুম্মা।